পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে আমার নবীকে গালিগালাজ করা হবে, আমরা ঘরে বসবো না। বলেন হাত তুলে রাজি আছেন? আমরা বুকের তাজা রক্ত দিয়ে রাসূলুল্লাহর দুশমনের জিহ্বা ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? এটা যদি জজবা না থাকে, এই জজবাটা যদি না থাকে, তাহলে মনে রাখবেন পিওর মুমিন হতে পারলেন না। ঠিক কিনা? আসেন একজন সাহাবী শুনে নেন। একজন সাহাবী, এ তরুণ তোমরা শুনতেছো? তোমাদের তো জিহাদের কথা বলে পালাবে, এটা তোমার দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যেই মুমিনের মধ্যে ইসলামের জন্য জিহাদের চেতনা থাকবে না, এটা জিন্দা লাশ। এটা কি? জোরে বলে, এটা কি? জিন্দা লাশ। নবীজি বদরের যুদ্ধে গেছেন, সাহাবা যদি বলতেন যে হুজুর আপনি যান, আমার একটু মন খারাপ আছে, আমি এখানেই থাকবো। একটা কথা শুনে নাও, একবার আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ডাক দিলেন। তো যাবার পথে মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ পড়বেন। করাকাত? কোন নামাজ? কোন মসজিদ? জোরে বলো। মসজিদে নবী। তোমাকে এত স্পষ্ট কেউ বুঝাবেন, ভয় করে। মসজিদে নববীতে সেনা লস্কর নিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছেন। ভাই আপনি কোথায় গেলেন? নাকি জিহাদের কথা শুনতে? না না, বসেন, আপনাকে যেতে দিব না। জিহাদ শুনলে আপনার ইমানের স্পিড বাড়বে। ঠিক কিনা? জোরে বলেন। আর আমরা তো এটা বলতেছি না যে অস্ত্র নিয়ে মন্দিরে হামলা করো না, আমরা ওটা ওই দল না। এদেশে মুসলিম, এদেশে বুদ্ধ, এদেশে খ্রিস্টান, সবাই এক প্লেটে খায়। ঠিক কিনা? ভ্রাতৃত্ব কাকে বলে? এই ইন্ডিয়ার লোকেরা আসে আমাদের বাংলাদেশে শিখে যাও। ঠিক কিনা? তো শোনো তোমরা, হযরত ওমর 2 রাকাত নামাজ আদায় করার জন্য, তরুণরা শুনো, 2 রাকাত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গেলেন। যখন মসজিদে নববীতে গেলেন তো দেখতেছেন একজন তরুণ সুবহানাল্লাহ 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 জিকির করতেছে মসজিদের কোণাতে। হযরত ওমর বললেন, মান হাযা শাব? এই তরুণ কে আছে? বলা হলো ফুলান ইবনু ফুলান, এটা অমুকের ছেলে অমুক। বললেন নাকি? টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসে। টেনে হেঁচড়ে বাইরে আনা হলো। বললেন নাকি চাবুক লাগাও। ও বলে হুজুর আমার দোষ কি? বলে দোষ হচ্ছে এখন আমরা জিহাদে যাচ্ছি, তুই কাপুরুষের মতো মসজিদে কোণায় বসে তাসবিহ পড়তেছিস। মনে রাখ, যখন তলবারি নেবার কথা তখন তলবারি নেবে, আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন হাতে তাসবিহ নেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা হচ্ছে ইসলামের তালিম। তো কি বলছিলাম জানি? আমাকে জিজ্ঞাসা করলো এটা আপনার বক্তব্য বলে, আমি হ্যাঁ আমার বক্তব্য। এটা রাষ্ট্রদ্রোহী বলে না, এটা রাষ্ট্রের পক্ষে, এটা দুশমনে রসুলের বিপক্ষে। আর আমরা সুন্নি, আমাদেরকে রাসূলুল্লাহর বিষয় আমরা কোরআনের শপথ করে বলছি সব মেনে নেব। আমার বাবাকে কেউ গালি দিলে মেনে নেব, রাসূলুল্লাহ আমার দাদাকে গালি দিলে
গোস্তাখি করে খোদার কসম মানবো না, মানবো না, মানবো না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। তরুণরা খালি ওরসের বিরিয়ানি খাইলে হবে না, মার খাবার জন্য রেডি থাকো। দিনের কথা বললে কেউ তোমাকে মার দেবে। রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন জান্নাতের ফ্রুটস আসতো, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখালেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা আচ্ছা, এখনকার মনে রাখবেন, কেউ মাইন্ড করবেন না, এখনকার পীর সাহেবরা শুধুমাত্র জানামাজে নামাজ পড়ানোর জন্য সামনে আসে, কিন্তু গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, রাজপথকে কাঁপানোর জন্য কাউকে দেখা যায় না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছেন, তাকে অস্বীকার করা যাবে না। মনে রাখবেন, ঈমান এত সস্তা জিনিস নয়। ঈমান হচ্ছে, হ্যাঁ একটা কথা বলে শেষ করছি। একজন অন্ধ সাহাবী, বুখারীতে এই হাদিস পাবেন। একজন, খুব ধ্যান দিয়ে শুনুন, একজন অন্ধ সাহাবী, তার ওয়াইফ অসময় ইহুদি খ্রিস্টানের সাথে বিয়ে হতো, ওয়াইফ বিধর্মী ছিল। অন্ধ সাহাবী যখন ঘরে আসতেন তো তার ওয়াইফ নবীজির শানে বেয়াদবি করত, নবীজির শানে বেয়াদবি করত। উনি বলেন ফাকুনতু নাহাইতুহা, আমি ওকে মানা করলাম, শুনলো না। দ্বিতীয় দিন আসলাম, আবার শুরু করলো, আমি মানা করলাম, সে শুনলো না। তৃতীয় দিন আবার আমার হাবিব, আমার তবিব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবি করলো। তখন আমি কি করলাম, ভাবলাম যে ঠিক আছে তুই ঘুমা। সে ঘুমালো, আমি পাক ঘরে গেলাম, বুখারী শরীফের হাদিস। পাক ঘরে গেলাম, সবজি কাটার একটা ছুরি নিলাম, নিয়ে ওর ওপর বসে ওর বুকের ওপর একটা জোরে আঘাত করলাম, এবং আঘাত করার পরে জোরে একটা, যখন ওটা বুকে ঢুকে গেল জোরে একটা টান দিলাম, রক্তাক্ত হয়ে সে ওখানে মারা গেল। সকালে পুরো মদিনাতে হইচই, রাসূলুল্লাহর একজন সাহাবী তার স্ত্রীকে মেরে ফেলেছেন, মার্ডার করেছেন, হত্যা করেছেন। নবীজির কানে আসলো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও ওকে ধরে নিয়ে আসো। সাহাবী গেলেন, ওনাকে ধরে নিয়ে আসলেন। মুকদ্দমা চলবে, এবং আপনি জানেন আরবিতে ইসলামের শাস্তি হচ্ছে জানের বদলা জান। কেউ যদি কাউকে হত্যা করে তো কিসাস হচ্ছে তাকেও হত্যা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া করলেন, এই বাচ্চা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার স্ত্রীকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী সে একজন বিধর্মী ছিল, আমি প্রথম দিন মানা করলাম, সে আপনাকে গালিগালাজ করে। দ্বিতীয় দিন আবার মানা করলাম, সে মানে নাই। তৃতীয় দিনে আমি আবার তাকে মানা করলাম, মানে নাই। তখন আমি পাকঘর থেকে ছুরি নিয়ে তার বুকের উপর বসে আমি তাকে হত্যা করেছি এই হাতে। যদি রাসূলুল্লাহ গোস্তাখ ও বেয়াদবকে যদি হত্যা করা অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আমার শিরুচ্ছেদ করে দিন, আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন,
ইরশাদ করলেন, দুনিয়াতে কেউ যদি জান্নাতীকে দেখতে চায় আমার এই সাহাবীকে দেখে নাও। নানা জোরে বলতে হবে সুবহানাল্লাহ, দুটো হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী বললেন, যদি গুস্তাখে রসুল, যদি বেয়াদবে রসুল, যদি রসুলের দুশ্মনকে, যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করে, গালিগালাজ করে, তাকে যদি হত্যা করা অপরাধ হয়, আপনি আমাকে শাস্তি দিন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ইরশাদ করেননি যে কে বন্দী করো, শিরুচ্ছেদ করো। ইরশাদ করলেন, দুনিয়াতে যদি কেউ কাউকে জান্নাতি হিসাবে দেখতে চায় আমার এই সাহাবীকে দেখে নাও। সুবহানাল্লাহ। তার মানে এই নয় তরুণ তোমরাও তলবারি হাতে নিয়ে জবা করতে নেমে যাবে না। আমরা চাই আমাদের এই বাংলাদেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাহ আলী বাগদাদির দেশে, এই শাহ আমানতের দেশে, এই মিসকিন শাহ, এই গরিবুল্লাহ শাহ, এই মুহসিন আউলিয়া রাহিমাহুমুল্লাহ, ইনাদের দেশে পার্লামেন্টে এমন একটা আইন আসুক যে আমার রসুলের শানে কোন নাস্তিক, যে কোনো ব্যক্তি আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করবে তার শাস্তি ফাঁসি দিতে হবে। হাত তুলে সমর্থন করেন, বলেন ঠিক কিনা, ঠিক কিনা? রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলেই তাকে ফাঁসি দিতে হবে। রাষ্ট্র দিবে, ব্যক্তি দেবে না। আমরা দেখেছি গত মাইন্ড করবেন না, গত সরকারের আমলে আমরা দেখেছি শেখ সাহেবের বিরুদ্ধে একটা কথা বললেই জেলে চলে যেতে, ঠিক কিনা? কিন্তু নাস্তিক নূর আমার রসুলের শানে বেয়াদবি করলো, তসলিমা নাসরিন আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো, প্রফেসর আহমদ শরীফ আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো। এবং শুধু তাই নয়, হাজার হাজার কোন স্কুলের প্রফেসর, কোন স্কুলের মাস্টার, কোন ব্যবসায়ী, কোন মন্ত্রী আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো, কিন্তু তাকে আরেস্ট করা হয় না, ঠিক কিনা? জনে বলুন ঠিক কিনা? শুনুন, খোদার কসম, এই জমিনের উপর আমাদের ফতোয়া শুনে আপনার মাথায় ঘুরে যাবে। ফতোয়া হচ্ছে মুসাব্বির, মনে রাখবে, ফতোয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শানে বেয়াদবি গুস্তাখি করে, খলিফাকে আদেশ দেওয়া হয়েছে 3 দিন তাকে আরেস্ট করে কারাগারে রাখো এবং তার কাছে তওবা তলব করো যে আমি ভুল করেছি, তওবা করতেছি, আমি ভুল করেছি, তওবা করতেছি। 3য় দিন বিটুইন আসর টু মাগরিব যদি সে তওবা না করে, রাষ্ট্রপ্রধান শিরোচ্ছেদ করবেন আল্লাহ তাআলার শানে বেয়াদবি গুস্তাখি করার জন্য। এবার শুনুন, এরপরে লেখা আছে, কিন্তু যদি কেউ রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করে তাহলে তাকে 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার অনুমতি আল্লাহ দেন না। ওকে ধরো, আদালতে হাজির করো এবং জাল্লাদকে হুকুম দাও, প্রমাণিত হবার সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও। কারণ রাসূলুল্লাহ এর শানে চুর পরিমাণে গুস্তাখি করলে আল্লাহ চান না যে তার দুনিয়াতে রাসূলুল্লাহর গোস্তাখ ও বেয়াদব 1 সেকেন্ডের জন্য থাকুক। ওটা ছিল হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এটা হুকুকুল ইবাদ, এটা মাফ করা হবে না।